নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া আছে তার মধ্য থেকে 1 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 বলেছে 1 ও 5-4 মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে একটি মূলদ সংখ্যা লিখতে দিলে আমি সংখ্যা দুটির মাঝের সংখ্যাটিকেই, অর্থাৎ আমি যেটা করব 1 + 5-4কে 2 দিয়ে ভাগ করে দেব একটি করতে দিলে। তাহলে এদের পাবো, দেখো উপরে 4 লসাগু হলো 4 × 4 আর 5 আর নিচে থাকলো 2। এবার এখানে হলো 9 × 4 আর এইটা উল্টে গিয়ে হবে 1 × 2। তাহলে এটা হবে আমার 9 × 8। তাহলে এটা হলো 1 ও 5-4 মধ্যে একটি মূলদ সংখ্যা। এরপর দেখো বলেছে 2টা সঠিক উত্তরটির নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটা মূলদ? তাহলে এখানে দেখো √11 দিয়েছে, এটা একটা অমূলদ সংখ্যা। এখানে পাই দিয়েছে, এটাও একটা অমূলদ সংখ্যা। কিন্তু সি এরটা দেখো √4 দিয়েছে, এটা সমান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে উত্তরটা হবে 1 × 2 এর উত্তরটা হবে অপশান সি, অর্থাৎ √4। এরপর দেখো 1 × 3 বলেছে কোন সংখ্যাটিকে হার্ডি-রামানুজন সংখ্যা বলা হয়? সেই সংখ্যাটার মান হবে 1729, অর্থাৎ 1 × 3 হার্ডি-রামানুজন সংখ্যাটা হচ্ছে 1729। এরপর দেখো 4 বলেছে সমাধান করো 5 ব্র্যাকেটের মধ্যে x + 3 = 15। তাহলে এখানে দেখো সমাধান করলে এটা কী হবে? 1 × 4 5 × x + 3 = 15। তাহলে দেখো এখানে 5টা গুণ ইন্টু আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 15/5 তাহলে 3 সমানের ডান পক্ষে গেলে এই +3টা হয়ে যাবে -3। তাহলে x এর মান আসবে 0। তাহলে এখানে হবে x এর মান 0। এরপর দেখো 5টা বলেছে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। উত্তর হবে সমকোণে। এরপর দেখো 1 × 6 বলেছে x কোণের সম্পূরক কোণ কত? তাহলে দেখো 1 × 6টা আমরা জানি সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x কোণের সম্পূরক কোণ কত হবে? 180 থেকে x বাদ দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে x কোণের সম্পূরক কোণ। এরপর দেখো 7টা বলেছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে আগের অঙ্কটার মতনই 180 থেকে 47 বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে আমার কত আসবে? 7 আর 3 = 10, 5 আর 3 = 8, 133 ডিগ্রি হলো এর উত্তর। এরপর 1 × 8 বলেছে যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত? তাহলে আমরা জানি যে দুটো কোণ যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে কোণ দুটোর সমষ্টি হবে 90 ডিগ্রি। পূরক কোণ হলে কোণ দুটোর সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে 1 × 8 আমরা করব, দেখো x + 4x সমান হচ্ছে আমার 90। তাহলে আমার এখানে হবে 5x সমান হবে 90। তাহলে x সমান হবে 90। এখানে দেখো 5টা গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 18 অ্যান্সার হবে। তাহলে x এর মান হবে 18। এরপর দেখো
তোমাকে 9টা বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। তাহলে দেখো আমরা এভাবে অঙ্কটা করব। 1-এর 9, তাহলে আমরা আয়তক্ষেত্রটির অর্ধ পরিসীমা বার করব। আয়তক্ষেত্রটির অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমাটাকে আমি 2 দিয়ে ভাগ করব। এখানে পরিসীমা আছে 14, 2 দিয়ে ভাগ করলে হবে 7 সেমি। এবার দেখো, তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা বলে দিয়েছে, অতএব প্রস্থ সমান হবে, দেখো দৈর্ঘ্যটা তো 4 বলে দিয়েছে, তাহলে 7 থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে আমার কত বেরোবে 3 সেমি। তাহলে প্রস্থ হবে 3 সেমি। এরপর দেখো 2-এর দাগেরগুলো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 বলেছে 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখো। তাহলে দেখো এটা কিভাবে করব। 2-এর দাগের 1-এর, তাহলে দেখো আমাকে বলেছে সংখ্যা একটা হচ্ছে 1-এর 2 আর একটা বলেছে 1, এদের মধ্যে আমাকে 4টে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে দেখো একটা সমান আমি লিখতে পারি 2-এর 2 মানেই তো 1, তাহলে এখানে আছে 1-এর 2, এখানে আছে 2-এর 2, আমি দুজনা কি মানে সমহর, অর্থাৎ এদেরকে সমহারে বাড়াবো, দুজনাকেই আমি দুটো ভগ্নাংশকেই আমি সমহারে বাড়াবো। তাহলে দেখো এই ভগ্নাংশটার এবং দুটো ভগ্নাংশের হরকেই আমি সমান করব। তাহলে এটা হবে আমার 5 দিয়ে গুণ করলাম, উপরটাকেও সমহারে বাড়ালাম, নিচেটাকেও তাই করলাম, তাহলে এটা হলো 5-এর 10। আর এটাকেও যদি আমি 10 করতে চাই, নিচেটাকে মানে হরগুলোকে সমান করছি আমি, তাহলে উপরটাকেও 10 করতে হবে, তাহলে 10-এর 10 মানেই হচ্ছে 1। তাহলে এটা বেরোলো 5-এর 10 আর এটা বেরোলো 10-এর 10। তাহলে এর মাঝে 4টে মূলদ সংখ্যা কী হবে, অতএব 4টি দেখো এটা হবে 5-এর 10-এর পর হবে 6-এর 10, তারপর হবে 7-এর 10, তারপর হবে 8-এর 10 এবং 9-এর 10। এই হলো 4টে মূলদ সংখ্যা। এরপর দেখো 2-এর 2 বলেছে যদি x মাইনাস 1/x সমান 4 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। 2-এর দাগের 2 বলেছে x মাইনাস 1/x সমান 4, তাহলে আমাকে বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। তো এটা আমি লিখতে পারি x এর হোল স্কোয়ার বাই 1/x এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস দেখো 2ab, তাহলেই আমি এটা পাবো। তাহলে x কেটে গেল আর এখানে মান বসালাম, এই মানটা আমি পেয়েছি 4, তাহলে 4 লিখলাম এর জায়গায় প্লাস 2, তাহলে এখানে অ্যান্সার হবে 4×4 16 প্লাস 2 সমান হবে 18। তাহলে দেখো 2-এর 2-এর উত্তর হবে আমার 18। এরপর দেখো 2-এর 3 বলেছে x প্লাস 1/x সমান -2 হলে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। 2-এর 3-এরটা এখানে আমাকে বলিয়ে দিয়েছে যে x প্লাস 1/x সমান হলো আমার -2, তাহলে এবার এদের লসাগু হবে আমার x, আর এক্সের সাথে এক্সের গুণ করলে হবে এক্সের স্কোয়ার প্লাস 1 -2, তাহলে উপরটা একই থাকলো, কোণাকুণি গুণ করলে এটা হবে -2x। এবার সমানের এই দিকে বাম পক্ষে আনলে
এই মাইনাস 2x হয়ে যাবে প্লাস 2x, আর এখানে প্লাস 1 আছে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা একটা হোল স্কোয়ার হয়ে যাবে, সেটা হবে x প্লাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে এটা হবে x প্লাস 1, আর এর রুট ওভার করলে এইদিকে বর্গমূল করলে 0ই থাকে। তাহলে x এর মান বেরোলো, এই প্লাস 1টা এইদিকে হয়ে যাবে মাইনাস 1। এবার আমাকে যেটা বের করতে দিয়েছে অর্থাৎ হবে x টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 101। তাহলে এখানে আমি এক্সের জায়গায় মাইনাস 1 টু দি পাওয়ার 100 বাই মাইনাস 1 টু দি পাওয়ার 101। তাহলে এখানে জোড় সংখ্যা দিয়ে উপরে পাওয়ারটা আছে বলে 1কে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে এই মাইনাসের সাইনটা প্লাস হয়ে যায়, কিন্তু এখানে দেখো বিজোড় সংখ্যা আছে তাই মাইনাসের সাইনটা মাইনাসই থাকবে। তাহলে এখান থেকে কি পাবো 1 প্লাস দেখো মাইনাস 1 দিয়ে ভাগ করলে এখানে মাইনাস 1 পাবো। এবার ব্র্যাকেটটা বললি এটা মাইনাস হয়ে যাবে, দিয়ে উত্তর হবে আমার 0, অর্থাৎ এই অঙ্কটার উত্তর দাঁড়াবে 0। এরপর দেখো 2 এর দাগের 4 বলেছে 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4 হলে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউবের মান নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবো। 2 এর দাগের 4 অঙ্কটা এখানে প্রথমে বলে দিয়েছে 2x প্লাস 1/3x সমান হচ্ছে আমার 4। তাহলে এই অঙ্কটা আমি এইভাবে করতে পারি। দেখো 3x লসাগু নিতে পারি, তাহলে এখানে উপরে হয়ে যাবে 6x স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমি পাবো 6x স্কোয়ার প্লাস 1, আর এটা কোনাকুনি গুণ করলে হবে 12x। এবার দেখো আমাকে বের করতে দিয়েছে কত না 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব। তাহলে এখান থেকে আমি দেখো এটা 27টাকে আমি লিখতে পারি 3x এর হোল কিউব প্লাস এটা আমরা লিখতে পারি 1/2x এর হোল কিউব। এবার এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু বা এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x বাই 2x আর 3x প্লাস 1/2x। এবার দেখো এদের লসাগু হলো 2x, আর এখান থেকে পাচ্ছি 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 1 এর কিউব। এই এক্স নষ্ট হয়ে গেল, তাহলে এখানে পড়ে আছে 3 তিরিকে 9/2, আর এদেরও যদি আমি লসাগু করি তাহলে 2x পেলাম, আর 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে দেখো 6x স্কোয়ার প্লাস 1 সমান আছে 12x। তাহলে এর জায়গায় উপরে আমি বসাবো 12x, আর নিচে আছে আমার 2x হোল কিউব। এখানেও আমি 12x ডিভাইডেড বাই 2x, x আর 2 6 12, তাহলে এখান থেকেও আমি 6 পাবো। তাহলে এটা হবে 6 এর কিউব, আর এখানে হবে 9 ইন্টু 6, তাহলে 2 3 6। এখানে 6 এর কিউব মনে হচ্ছে 36 6 216, আর 9 3 27, আর এটা বিয়োগ করলে হবে 7 আর 9 হলো 3 আর 8 11, 189 হবে এই অঙ্কটির উত্তর। এরপর দেখো 2 এর দাগের 5 বলেছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তাহলে দেখো 2 এর 5টা কীভাবে করব। এখানে বলেছে 2 এর 5, তাহলে দেখো বর্গাকার মাঠটির ক্ষেত্রফল বলে দিয়েছে 225 বর্গমিটার। তাহলে মাঠটির প্রতি ধারের দৈর্ঘ্য, মাঠটির প্রতি ধারের দৈর্ঘ্য কীভাবে বেরোবে। মাঠটির প্রতি ধারের দৈর্ঘ্য এই ক্ষেত্রফলকে আমি বর্গমূল করে দেবো, এত আমার একক হবে মিটার। তাহলে 15 225, তাহলে এর বর্গমূলের উত্তর হবে 15 মিটার। এবার বলেছে 4 ধারে ঘিরতে, অর্থাৎ পরিসীমাটা বরাবর ঘিরব, তাহলে বর্গাকার মাঠের পরিসীমা কত হবে, সেটা 4 দিয়ে গুণ বাহুকে,
অতএব মাঠটিকে ঘিরতে বেড়া লাগবে 4 গুণিতক 15 সমান হবে 60 মিটার। এরপর দেখো পাশের একটা ছবি দিয়েছে, দিয়ে বলেছে এই তিনটে কোণের থেকে এক্স এর মান নির্ণয় করতে। অর্থাৎ দেখো এখানে দেখো তিনটে কোণের সমষ্টি একটা সরল কোণ পাচ্ছি, কারণ একটা এবি হচ্ছে একটা সরল রেখা। তাহলে আমি শর্তানুসারে এইভাবে করব অঙ্কটা, যে 2 × 6, দেখো এখানে তিনটে কোণ অর্থাৎ 3x + 80 + x, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি, কারণ দেখো একটা সরল কোণ উৎপন্ন হয়েছে। এইবার দেখো x আর 3x যোগ করে হচ্ছে 4x, আর 80টাকে আমি ডান পক্ষে নিয়ে গেলাম, +80টা হয়ে যাবে -80। তাহলে 4x সমান হলো আমার 100। তাহলে x এর মান জানতে চাই, তাহলে x সমান হবে 100/4 সমান হবে 25। তাহলে এইটা হলো আমার উত্তর 25। এরপর দেখো 3-এর দাগেরগুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 3-এর 1-এর অঙ্কটা এরকম দিয়েছে 1 + 9x + 27x² + 28x³। তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করব। এই 28টাকে আমি x + 27 করে নেব। তাহলে এখানে এইভাবে করব 9x + 27x², আর এখানে দেখো এটাকে আমি এইভাবে করি 27x³ + x³। তাহলে এই দুটো মিলিয়ে হবে 28x³। এবার দেখো এই গোটাটা একটা সূত্র আসবে 1^³ প্লাস দেখো 3 × 1² × 3x, 3 × 1 × 3x² প্লাস 3x³ এই যে 27x³ লিখলাম, প্লাস হচ্ছে x³। এবার দেখো এই গোটাটা একটা সূত্র এলো, এটা হবে a + b এর হোল কিউব, অর্থাৎ 1 + 3x এর হোল কিউব। আর এখানে দেখো একটা x এর কিউব আছে, তাহলে এটা লিখবো x এর হোল কিউব। এরপর দেখো এটা a³ + b³ এর সূত্রটা কি, a + b, এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র, ইন্টু a² প্লাস এটা মাইনাস হবে a² - ab + b²। তাহলে এটা গেল সূত্র একটা। এবার দেখো আমি যদি এই ব্র্যাকেটটা উন্মোচন করি, তাহলে আমার দাঁড়াবে 1 + 3x, আর এখানে একটা x যোগ আছে, আর এটা হচ্ছে এটা একটা হোল কিউব, হোল স্কোয়ার হবে। তাহলে এটা হবে x² - ab + b²। তাহলে এখানে হবে 1² মানে 1, এটা 2ab, আর 2 × 1 = 2, 3 × 6x, আর প্লাস এটা হবে b² মানে হচ্ছে 9x²। আর এখানে x দিয়ে মানে মাইনাস চিহ্ন আছে, x দিয়ে গুণ করলে হবে x, আর ব্র্যাকেটটা তুললে এটা মাইনাস হয়ে যাবে, দেওয়া হবে -3x², আর এখানে একটা আছে x²। এইবার দেখো 1 আর 3x আর x মিলে হচ্ছে 4x, আর এখান থেকে দেখো এই যে 9x² আর একটা x² হচ্ছে 10, তার থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 7x²। তারপরে এখানে আছে -x, আর এখান থেকে হচ্ছে +6x বাদ দিলে হচ্ছে +5x, আর একটা আছে এখানে, তাই 1। তাহলে আমার উত্তরটা হবে 1 + 4x × 7x² + 5x + 1। এটা হলো একটা উত্তর। এরপর দেখো আমাকে 3-এর 2-এরটা কি বলেছে, 16a³ - 54a - b এর হোল কিউব। তাহলে এটা দেখো কীভাবে করব। এখান থেকে দেখো 2 আমি কমন নিতে পারবো, 2 কমন নিলে এখানে এটা 8 হয়ে যাবে, 8a³, আর এখানে হয়ে যাবে এটা 27। তাহলে এখানে যেহেতু আমার প্রথম বন্ধনী দেওয়া আছে, একটা অন্য বন্ধনী দিলাম।
এবার দেখো 2টা আমি সামনে কমন পাচ্ছি, আর এখানে দেখো 2a কিউব 8a কিউব সমান লিখতে পারি, আর এটা হবে 3 কিউব হচ্ছে 27, a মাইনাস বি এর হোল কিউব। এখানে তো অলরেডি একটা কিউব ছিল, আর এখানে 3 কিউব হলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এটা মাইনাস 3a মাইনাস 3b এর হোল কিউব। তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণের সূত্র দিয়ে দিই, a কিউব মাইনাস b কিউবের। তাহলে উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা হবে a কিউব মাইনাস b কিউব ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। বন্ধনাটা শেষ হলো। এরপর দেখো এটা যদি বন্ধনী তোলা হয় তাহলে আমার দাঁড়াবে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, আর এখান থেকে যেটা আসবে সেটা হবে 4a স্কোয়ার, আর এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6ab, আর এখানে এটা হোল স্কোয়ারের সূত্র হলে কী হবে দেখো 3 3 9 a স্কোয়ার মাইনাস 3 3 9 9 দুগুণে 18ab প্লাস 3 3 9 বি স্কোয়ার। এটা হলো a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এবার এটা যদি করা হয় তাহলে আমার আসবে 2 ইন্টু এটা, এখানে 3bটা প্রথমে লিখবো, আর প্লাস 2a আছে আর মাইনাস 3b আছে, তাহলে এখান থেকে একটা a পাবো। আর এখানে দেখো 4 আর 6 10, দুটো দেখো স্কোয়ার আছে 10, আর এখানে একটা, তাহলে এখানে পাচ্ছি আমি 19, টোটাল পাচ্ছি আমি 19 a স্কোয়ার। আচ্ছা এখানে ab আছে দেখো, এখানে একটা মাইনাস 6ab এখানে, তাহলে এটা হবে 24ab, আর বি স্কোয়ারে আমি পাচ্ছি শুধুমাত্র 9b স্কোয়ার 9, আর এখানে তো আর কিছু পাচ্ছি না, তাহলে এখানে হবে 9b স্কোয়ার। তাহলে এইটা হলো আমার উত্তর, 2 ইন্টু 3b মাইনাস a ইন্টু 19a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। তিনেরটা এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু xy এক্স মাইনাস ওয়াই। তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটা আমি কীভাবে করবো দেখো, এক্স কিউব আর 9y কিউব মাইনাস 9y কিউব, আর এটা গুণ করে দেবো, এটা গুণ করলে হবে 3x স্কোয়ার ওয়াই, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 দুটো ওয়াইয়ে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এরপর দেখো এই 9টাকে আমি মাইনাস 9টাকে ভাঙবো, এমনভাবে ভাঙবো যেন এই তিনটে জিনিস নিয়ে একটা সূত্র হয়। তাহলে আমি দেখো এটা যদি মাইনাস আর প্লাস, তাহলে এখান থেকে আমি একটা যদি ওয়াই কিউব পেয়ে যাই তাহলে আমার একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউবের একটা সূত্র হচ্ছে। আর এখান থেকে যদি মাইনাস একটা ওয়াই কিউব নিয়ে নেওয়া হয় তাহলে এখনও পুরো থাকছে 8y কিউব, তাহলে 8y কিউব আর একটা ওয়াই কিউব নিয়ে হচ্ছে 9y কিউব। দেখো এখানে মাইনাস 9y কিউব ছিল, তাহলে এটা একটা সূত্রে দাঁড়িয়ে যাচ্ছে দেখো এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। আর এখান থেকে এই যে 2y কিউবটাকে আমরা লিখতে পারি, 8y কিউবটাকে আমরা লিখতে পারি 2y-এর হোল কিউব। তাহলে এখানে আসছে দেখো a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি করা হয় দেখো ব্র্যাকেটটা উন্মোচিত হলে এখানে কি হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, আর এখান থেকে হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার,
আর এই 2y দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে এখানে প্রথমে প্লাস বসবে 2xy, আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2y², আর এখানে 2y এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4y²। এবার দেখো তাহলে এখানে দেখো এক্স একটাই ছিল, আর একটা -y আর একটা -2y হবে, -3y হবে। আর এখানে দেখো x² এর ভ্যালু আর নেই, তাহলে x² শুধু বসলো, 2xy আর -2xy কেটে গেল, আর y আছে দেখো এখানে 4 আর 1 5, আর তার থেকে 2 বাদ দিলে হচ্ছে +3y²। তাহলে এই অঙ্কটার উত্তর হবে x - 3y ইন্টু x² + 3y²। এরপর দেখো তোমাকে 4 দাগের অঙ্ক বলেছে যে তোমাদের শ্রেণীতে ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা দেওয়া হলো। এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ এর মাপ লেখো। তাহলে দেখো এক্ষেত্রে কেন্দ্রীয় কোণ কী করে পরিমাপ করতে হয়, এর চার্টটা করে দিচ্ছি। প্রথমে দেখো খেলার নাম দিয়েছে, এগুলো হচ্ছে খেলার নাম। তারপরে দিয়েছে তোমার ছাত্র সংখ্যা, তারপর আমাকে পাইচিত্রের একটা কেন্দ্রীয় কোণ বার করতে হয়, সেই কেন্দ্রীয় কোণের মান এখানে লিখব, কেন্দ্রীয় কোণের মান। দেখো প্রথমে যে খেলাটি দিয়েছে সেটার নাম হচ্ছে ফুটবল। ফুটবল খেলার ছাত্র সংখ্যা দিয়েছে 25 জন। কেন্দ্রীয় কোণের মানটা বের করে দেখাচ্ছি আমি। তারপর দিয়েছে দেখো ক্রিকেট, এখানে মান দিয়েছে 15, আর একটা দিয়েছে হকি, যেখানে মান দিয়েছে 10। এবার দেখো এই তিনটে যোগ করি তাহলে কত পাবো, 15 আর 10 25, আর 25 50। তাহলে কেন্দ্রীয় কোণ কী করে বের করতে হয়, দেখো কেন্দ্রীয় মোট কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে সূত্রটা লিখে দিচ্ছি, 360 ডিগ্রি ইন্টু দেখো প্রত্যেকটা ফুটবল খেলার ছাত্রছাত্রীর সংখ্যা এখানে যেটা আছে সেটা লিখব, আর মোট হচ্ছে আমার 50 জন, তাহলে এখানে 50 দিয়ে গুণ হবে। এখানে এটা আমি চেঞ্জ করতে পারি যা খুশি, তাহলে এখানে 360 ইন্টু 25/50। 50 কেন হলো, কারণ 3 রকমের খেলার মোট ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন, তাই জন্য এটা হলো। 360 ইন্টু 25/50 করে দেখো, 25 দুগুণে 50, তাহলে এটা হবে 180। তাহলে এই কোণের মানটা বেরোলো আমার 180 ডিগ্রি। এবার দেখো ক্রিকেটটায় এখানে হবে 360 ডিগ্রি ইন্টু 15 মোট স্টুডেন্ট হচ্ছে 50, তাহলে এখানে 0 0 কেটে দাও, আর এখানে 5 3 15, তাহলে 36 ইন্টু 3 6 3 18, 3 3 9 আর 1 10, 108 ডিগ্রি। আর পড়ে রয়েছে আমার হকি, তাহলে এখানেও হবে একই নিয়ম, 360 ইন্টু 10/50, তাহলে এটা কেটে দাও, শূন্যগুলো 5 7 35, 5 দুগুণে 10, তাহলে এটা গেল আমার 72 ডিগ্রি। তিনটে মিলিয়ে দেখো আমার বেরোচ্ছে 360 ডিগ্রি। এবার এটাকে আমাকে প্লট করতে হবে, সেই প্লটটা দেখাচ্ছি, দেখো। তাহলে আমি দেখো যে কোনো মানের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম, এরপর আমাকে 180 মানেই তো একদম ব্যাস এটা এঁকে দেবো, তাহলে দেখো এটা 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হয়ে গেল। আমি নিচের পোর্শনটা 180 ডিগ্রি নিয়ে নিলাম, আর পড়ে আছে আমার 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি কী করে মাপবো, এই বিন্দুটাকে আমি যেটা বৃত্তের কেন্দ্র সেটাকে আমি চাঁদার কেন্দ্রবিন্দুতে বসালাম। তো এখান থেকে দেখো আমার 108 মানে হচ্ছে এইখানে হচ্ছে 100, 105 6 7 8, এইটা বেরোলো আমার 108 ডিগ্রি। তাহলে এইখানে আমি এই কোণটা যুক্ত করে দেবো কেন্দ্রীয় কোণের সাথে। তাহলে আমার দেখো, তাহলে এইখানের যে
মানটা বেরোলো আমার 108 ডিগ্রি। এই গোটা পোর্শনটা হচ্ছে আমার 180 ডিগ্রি, আর এইখানে পোর্শনটা হচ্ছে আমার যেটা অবশিষ্ট সেটা 72 ডিগ্রি বসবে। তাহলে এটা হচ্ছে আমার পাইচিত্র। তাহলে এই পাইচিত্রটা দেখানে দেখো 25%, মানে এটা হচ্ছে আমার ফুটবল সব থেকে বেশি, কারণ এর কেন্দ্রীয় মানটা হচ্ছে 180, 108 বেরিয়েছে, এটা ক্রিকেট, আর এটা হচ্ছে আমার হকি। তাহলে এইভাবে আমি এই পাইচিত্রটা আঁকলাম। এরপর দেখো তোমাকে 4-এর অথবাটা বলেছে তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। এই উপকরণগুলোর নাম দিয়েছে আর নিচে খরচ দিয়েছে, বলছে উপরিউক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। তাহলে আগের মতনই একই রকমভাবে আমরা একটা পাইচিত্র তৈরি করব, যেখানে দেখো বলা হয়েছে 4-এর অথবাটা, এখানে নাম দিয়েছে দেখো উপকরণ, এই উপকরণের নামগুলো দিয়েছে দেখো ব্রাশ, আচ্ছা রং, তারপর দিয়েছে আর্ট, তোমার চার্ট, বোধহয় এটা চার্ট হবে, আর্ট, এটা চার্ট পেপার হবে, তারপর পিচবোর্ড, আর দিয়েছে কাঁচি। এগুলো উপকরণগুলোর নাম। আর তাদের এগুলো কেনার জন্য খরচ হয়েছে দেখো, খরচটা দিয়েছে টাকাতে। তাহলে ব্রাশ কেনার জন্য হয়েছে 9 টাকা খরচ, রং কেনার জন্য হয়েছে 25 টাকা খরচ, চার্ট পেপার কেনার জন্য হয়েছে তোমার, সরি এটা মাটি আছে, চার্ট নয় এটা মাটি কেনার জন্য হচ্ছে 6 টাকা খরচ, পিচবোর্ড কেনার জন্য হচ্ছে 12 টাকা খরচ, আর কাঁচি কেনার জন্য হয়েছে 8 টাকা খরচ। তাহলে যদি আমি খরচটাকে যোগ করি কত পাবো, 25 আর 9 আর 6 হচ্ছে 15, 15 আর 25 হচ্ছে 40, আর 12 হচ্ছে তোমার 52, 8-এ 60 টাকা। এই 60 টাকা খরচ হয়েছে মোট। এবার দেখো কেন্দ্রীয় কোণের মান, খরচের এগুলো কেন্দ্রীয় কোণের মান। তাহলে আমি কেন্দ্রীয় কোণের মান বের করার ফর্মুলাটা আমরা আগেই পড়েছি। কীভাবে করব না, মোট হচ্ছে 360 ডিগ্রি কোণ, তার মধ্যে দেখো আমার 9 টাকা ব্রাশ কেনার জন্য খরচ হয়েছে, আর মোট খরচ হচ্ছে 60 টাকা। তাহলে এই 60 6 360, এটা হবে 54 ডিগ্রি। এরকমভাবে আমরা বাকিগুলো করে নেব। 360 25/60, তাহলে 60 6, এটা হচ্ছে 25 6 150। এটা হচ্ছে 360 ইন্টু 6/60, 60 6, এটা হবে 36 ডিগ্রি, আর 360 ইন্টু 12/60, এটা হবে 6 72 ডিগ্রি, আর এটা হবে 360 ইন্টু 8/60 দিয়ে হবে 48 ডিগ্রি। এই কেন্দ্রীয় কোণের মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার এগুলো বৃত্ত এঁকে তার ভিতরে প্লট করব। তাহলে এটাকে প্লট করার জন্য আমরা যে কোনো ব্যাসের একটা বৃত্ত আঁকছি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি। এরপর দেখো আমাকে একটা বড় কোণ দিয়েছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি কোণটা কী করে আঁকবো, আমি প্রথমে একটা ব্যাসার্ধ টেনে নিলাম, এর সাপেক্ষে আমি কোণগুলো আঁকবো। বেশ 54 ডিগ্রি কোণটা প্রথমে আঁকি, যেটা দিয়েছে 54 ডিগ্রি। 54 ডিগ্রি আঁকতে গেলে আমাকে প্রথমে এই চাঁদার কেন্দ্রটা আর বৃত্তের কেন্দ্রটাকে বসাতে হবে ঠিকঠাক করে। আর দেখো 54 ডিগ্রি পাওয়া যাচ্ছে 50, আর এইখানে আছে 54। তাহলে এটাকে আমি যোগ করে দিই। এরপর দেখো এখানে আছে, তারপর আছে 150। তাহলে এইটাকে এরপর ভূমি ধরবো আমরা, এটাকে দেখো ভূমি ধরলাম দিয়ে এরপর আমি যে কোণটা আঁকবো সেটা হচ্ছে 150। তাহলে এখানে 150 আছে, এই দেখো এখানে, তাহলে এটা হলো আমার 150। তাহলে এই কোণটাকে এরপর এখানে যুক্ত করে দেবো। এরপর দেখা হচ্ছে 36, এরপর এইটাকে ভূমি ধরবো। দেখো 36 ডিগ্রি কোথায় পাবো, এখান থেকে এই দিক থেকে ভেতরের মানটা নেব, দেখো 30,
35, 36 এখানে পাচ্ছি। এই 36 ডিগ্রি কোণটাকে এর সাথে যুক্ত করব। তারপর আছে 72। এবার এটাকে ভূমি ধরে আমি আবার 72 ডিগ্রি কোণ আঁকবো। 72 কোথায় পাবো? দেখো এখানে আছে 70, দেখো 70 ভিতরের দিকে, 71, 72 এখানে। আর দেখো কোণগুলো যদি তুমি ঠিকঠাক আঁকো, পড়ে থাকা কোণটা 48 হবেই। এটা একবার মেপে নেব 48 হচ্ছে কিনা দেখবো। হ্যাঁ দেখো 48-এর কাছাকাছি, অর্থাৎ 50 কাছাকাছি চলে এসেছে, 48ই হবে। এরপর দেখো আমাকে যেগুলো জানতে চেয়েছে সেগুলো লিখে দেব। কোনটা কি কৌণিক মানগুলো আমি পেয়েছি ভেতরে ভেতরে। দেখো এর কৌণিক মান পেয়েছি প্রথমটার 54 ডিগ্রি, এটা হচ্ছে আমার ব্রাশ কেনার খরচ। তারপরে তোমার পেয়েছি দেখো 150 ডিগ্রি, এটা তোমার রং কেনার খরচ। তারপরে পেয়েছি দেখো 36 ডিগ্রি, এটা হচ্ছে মাটি কেনার খরচ। এটা হচ্ছে আমার পিচ বোর্ড কেনার খরচ হচ্ছে 72 ডিগ্রি পিচ বোর্ড। আর তারপরে যেটা পেয়েছি 48 ডিগ্রি, এটা পেয়েছি আমি কাঁচি কেনার খরচ। তাহলে এটা হচ্ছে একটা পাইচিত্রের সাহায্যে খরচে আমরা প্রদর্শন করলাম। তাহলে 5-এর অঙ্কটা বলেছে দেখো একটি রম্বস এ ও বিসি অঙ্কন করো যার কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং এ ও সমান 5 সেমি। তাহলে এটা করতে গেলে আমি প্রথমেই একটা 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ টেনে নেব। তাহলে দেখো প্রথমে আমি 5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ টানছি। এরপর কম্পাসের সাহায্যে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। ষাট ডিগ্রি কোণ আঁকার জন্য আমি যে কোনো মানের একটা চাপ কেটে নেব। ধরে নাও এই চাপটা কাটলাম। তাহলে এখান থেকে দেখো আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকতে পারছি। এইবার যে 5 সেমি বাহুর দৈর্ঘ্যটা নিয়েছিলাম সেটার মানটা এখান থেকে নেব, দিয়ে কেটে নেব। এই যে 5 কেটে নিলাম, ওপরটাও 5 কেটে নিলাম, এই সাইড থেকেও একটা 5 কেটে নিলাম, আর উপর থেকেও 5 কেটে নেব। এইবার দেখো আমরা দু সাইড জয়েন করে দিলেই একটা রম্বস পেয়ে যাব। তাহলে এটা হলো আমার প্রদত্ত রম্বসটি, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি। তাহলে এটা হলো আমার 5-এর উত্তরটা। এটা হচ্ছে আমার এওটা বলেছে আমার 5 সেমি। এরপর আমাকে এই কোণটা বলেছিল এও বিটা হচ্ছে এটা 60 ডিগ্রি, তো এটা সি নাম দিয়ে দেবো। তাহলে আমার দেখো এওটা 5 সেমি, মানে সব বাহুগুলি 5 সেমি হবে এবং কোণ হবে একটা 60 ডিগ্রি। এরপর দেখো অথবাটা বলেছে 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। তাহলে এটা করার জন্য আমি প্রথমে কি করব, একটা 8 সেমি আর একটা 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা টেনে নেব। তাহলে প্রথমে আমি একটা 8 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকছি। দেখো 5-এর অথবাটা, প্রথমে আমি একটা 8 সেমি আর একটা তার নিচে 6 সেমি, আর 6 সেমিটাকে আমি তার হাফ অংশটা মার্ক করে রাখলাম 3 সেমি। এবার আমি এই দাগটা এখানে একটা যে কোনো মানের দাগ নিচ্ছি। এরপর আমি এই 8 সেমি অংশটাকে কাটছি এখান থেকে।
তাহলে 8 সেমি দাগটা আমি এখান থেকে কেটে নিলাম। এবার 8 সেমি দাগটা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাকে দেখো এই যে দাগটা পেলাম তার থেকে 8 সেমি অর্ধেকের থেকে বেশি মাপ নিলাম। বেশি মাপ নিয়ে এই পাশ থেকে একটা চাপ কাটলাম একটু একটু করে, আবার ওই প্রান্ত বিন্দু থেকেও চাপটা কাটলাম। দিয়ে তোমার যে ছেদ বিন্দুগুলো এলো এখানে দেখো এই জায়গাটায় ছেদ বিন্দু এসেছে, এই ছেদ বিন্দুটাকে তোমাকে জয়েন করতে হবে। দেখো তাহলে আমি 8 সেমি দাগটাকে সমদ্বিখণ্ডিত করলাম। দিয়ে আমি যে 3 3 করে ভাগ করে নিয়েছিলাম 6টাকে, সেখান থেকে আমি অংশগুলো কাটবো। দেখো এখানে আমি 3 করে কেটে নিয়েছিলাম। তাহলে এই যে যেখানটা ছেদ বিন্দু বেরোলো সেখানে বসিয়ে ওপরটাও আমি 3 সেমি কাটবো আর নিচেটাও আমি 3 সেমি কাটবো। দিয়ে আমি যে 4টে প্রান্ত বিন্দু পেলাম সেগুলোকে আমি যুক্ত করব রেখাংশ দ্বারা। এইদিকে একটা হলো, আচ্ছা এইদিকে একটা হলো, এইদিকে একটা হলো, এবং প্রান্তে একটা। আমরা জানি যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার উপর ভিত্তি করে এটা করা হলো। এবার আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি হলো প্রদত্ত রম্বস, যার ও হচ্ছে কর্ণদ্বয়ের এই ছেদবিন্দু। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।